আম্মাকে আসতে দেখে ভাবি বোধহয় কিছুটা ঠাওর পেয়েছিল, তাই হু হু করে কেঁদে উঠল। আম্মাও কাছে এসে ভাবিকে জড়িয়ে ধরে প্রাণ ভরে কাঁদলো। তাদের কান্না দেখে আমারও ভীষণ কান্না হতে লাগলো। মনে হচ্ছে পৃথিবীতে কারো সন্তান না থাকলে কি আসে যায়, যদি ভালোবাসা থাকে। আমার কোনো ভাইপো ভাতিজির প্রয়োজন নাই, আমার শুধু একজন ভালো ভাবির প্রয়োজন, যে ভাবি নিজেদের বোনের মতো করে তুই তকারি করে ডাকবে, খাবার নিয়ে ঝগড়া করবে, ঘুম থেকে টেনে তুলবে, কলেজে যাবে এখন, ভাত বেড়ে দিয়ে মাছের কাঁটাটা আগলা করে দেয়, সামান্য জ্বর হলে মাথায় জলপট্টি বেঁধে দিয়ে বলে আল্লাহর নাম জপ, আজকে রাতেই সেরে যাবে। আমার শুধু এরকম একটা ভাবি চাই। ঘর থেকে বের হয়ে দৌড়ে গেলাম উঠানে, গিয়ে বললাম কাঁদছো কেন তোমরা? ভাবি কথা বলল না। আম্মা বলল নয়ন, তোর কোনোদিনও চাচ্চু ডাকছো না, হয়ে উঠবে না বাপজান, ডাক্তার বলছে। আম্মা আবারও কাঁদছে, ভাবিও। আমি বললাম প্লিজ তোমরা একটু থামো। আচ্ছা বাচ্চা কাচ্চা হবে না এতে এমন কি হয়েছে বলো? বাচ্চা কি মানুষ বানাতে পারে নাকি ডাক্তাররা পারে? আচ্ছা ডাক্তারেরা যদি বানাতেই পারতো তবে শিরিন আন্টি আজও নিঃসন্তান কেন? তিনি তো বড় ডাক্তার, তিনি পারতেন না একটা সন্তান বানিয়ে ফেলতে? আম্মা খানিকটা সময় চুপ হয়ে রইল, তারপর বলল তোর ভাইয়া শুনলে তো সর্বনাশ, আমায় দোষবে, বৌমার সাথে আগের মতো আর সম্পর্ক রাখবে না। আমি বললাম কেন বলছো? ভাইয়াকে আগে জানিয়ে দেখো না। আম্মা বলছে ছেলেটা বাইরে আছে, এখন কি তাকে এমন খারাপ সংবাদ দেওয়া যায়? আমি কোনো কথা না বলে নিজেই ফোন দিলাম ভাইয়াকে। লাউড স্পিকার অন করে ভাইয়াকে বললাম ভাইয়া একটা দুঃসংবাদ আছে, বলবো? ভাইয়া বলল বলো। আমি সরাসরি বললাম ভাবি নাকি কোনোদিনও মা হতে পারবে না। ডাক্তার বলল এখন কি তুমি এর জন্য আম্মাকে দোষারোপ করবে, ভাবির সাথে সম্পর্ক নষ্ট করে দিবে? ভাইয়া উপাস থেকে খানিকটা সময় নিয়ে উত্তর দিল, বলল নয়ন আমার আল্লাহর উপর আস্থা আছে, তিনি যাকে ইচ্ছা সন্তান দিবেন আর যাকে ইচ্ছা দিবেন না, এবং এর জন্য আমি কাউকে দোষারোপ করতে পারি না কিংবা কারোর সাথে সম্পর্ক চুকিয়ে দিতে পারি না। তুই নিশ্চয়ই ইব্রাহিম নবীর সম্পর্কে জানিস, আল্লাহ তাকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছিলেন, মূলত এহাই সত্যি। আমি আল্লাহর উপর ভরসা রাখি, আর তুই তোর ভাবিকে বলে দিস সে যদি ধৈর্যশীল হয় তবে আল্লাহ তাকে ফল ঠিকই একদিন দিবেন, আর আমার ভালোবাসা তার প্রতি 1000 গুণ বেড়ে যাবে আমার জন্মদাত্রী মায়ের প্রতি শ্রদ্ধা। ভাইয়ের কথা শেষ হবার আগেই আম্মা আমার হাত থেকে ফোনটা কেড়ে নিলেন, তারপর কাঁদতে কাঁদতে ভাইয়াকে বললেন মাসুদ তোর মঙ্গল হোক বাবা, আমি মিথ্যা বলছি তোমাদের সাথে, আমি পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম বৌমার কোনোদিনও সন্তান হবে না। এমন কথা শুনে তোমার প্রতিক্রিয়া কি হয়? আসলে সত্যি কথা হলো তুমি সন্তানের বাবা হতে চলছো। আল্লাহ তোমার সন্তানকে সহি সালামতে পৃথিবীর আলো দেখা এই দোয়াই করি। আম্মার মুখ থেকে সুসংবাদটা শুনে ভাইয়া শুকিয়ে আদায় করে বলল আম্মা আমি দুইটা সংবাদই সমান খুশি, কারণ সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ, না দেওয়ার মালিকও হলো আল্লাহ, তার যখন ইচ্ছা হবেন তখন দিবেন। এর জন্য ধৈর্যহারা হওয়া যাবে না, বরং ধৈর্যশীল হতে হবে। আল্লাহ তো ধৈর্যশালীদেরই পছন্দ করেন। ভাইয়ার কথা শুনে আম্মার ভাবি শব্দ করে কাঁদছেন, কিন্তু আমি কাঁদলাম না। নিজের চোখের 2 ফোঁটা জলকে আড়াল করে মুছে ফেলে মনে মনে বললাম পৃথিবীতে সকল মানুষ যদি এমন ধৈর্যশীল হতো তবে পৃথিবীটা হতো আরো সুন্দর, সংসার হতো সত্যি স্বর্গের। গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।